আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এই দুই দলের মধ্যে কোন দলের স্কোয়াড সব থেকে বেশি শক্তিশালী সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। এছাড়া এটাও বলবো যে 2025 আইপিএলে কোন দল ভালো খেলবে এটাও তো বিস্তারিত একটু বলবো, ঠিক আছে। প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা। মুম্বাই ইন্ডিয়ান্স দল কিন্তু আইপিএলে সফলতম দল, তারা কিন্তু আইপিএলে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএলে 3বার চ্যাম্পিয়ন হয়েছে। আগের বছরের চ্যাম্পিয়ন কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্স সেভাবে পারফরমেন্স করতে পারেনি এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বাজে পারফরমেন্স করেছে, খারাপ পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু কাপ পায়নি। তারা ছিল ধারাবাহিক দল, কিন্তু তারপরে আগেরবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিল হার্দিক পান্ডা। তারপরে হার্দিক পান্ডা অধিনায়ক হওয়ার পর কোথাও গিয়ে যে কোনো প্লেয়ারই পারফরমেন্স সেইভাবে করতে পারেনি। হার্দিক পান্ডা নিজে পারফরমেন্স করতে পারেনি, ঠিক আছে। ঘ্যাম বেড়ে গেছিলো, হার্দিক পান্ডা নিজেও পারফরমেন্স করতে পারেনি, সেই জন্য কিন্তু হেরে গেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। বাজে খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা দলের মধ্যে তুলনা করলে দেখা যাবে যে কোনো কোনো দিক থেকে কোনো হয়তো যেমন উদাহরণস্বরূপ বলছে বোল্ট, দীপক চাহার আর বুমরা তিনজনে কিন্তু সেরা ফাস্ট বোলার রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে। সেই জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাক কিন্তু কলকাতার থেকে বেশি শক্তিশালী। কলকাতার বোলিং অ্যাটাকও কিন্তু যথেষ্ট ভালো, তবে মুম্বাইয়ের থেকে খারাপ। মুম্বাইয়েরটা বেশ বোল্ট, দীপক চাহার, তার সাথে বুমরা, একেবারে তিনজনে কিন্তু সেরা, তিনজনেই কিন্তু একদম সেরা বোলার। আগে দীপক চাহার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিল, আর এবার কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলবে। মুম্বাইয়ের মানে ওয়াংখেড়ের পিছে দীপক চাহারের সুইং কিন্তু অনেকটাই কাজে দেবে এবং রোহিত শর্মাদের কিন্তু এগিয়ে রাখবে সেক্ষেত্রে। আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বোলিং অ্যাটাকে হার্ষিত রানা, বৈভব আরোরার মতো তরুণ বোলার রয়েছে এবং স্পেন্সার জনসনের মতো বাঁহাতি পেসার রয়েছে, সেই জন্য ওরাও ভালো করবে। ওমরান মালিকের মতো পেসার রয়েছে, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। আর বুমরার মতো বোলার যে দলে থাকে সে দলের বোলিং অ্যাটাক কিন্তু এগিয়েই থাকে। সেই জন্য আমার মতে এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ, ফাস্ট বোলিং। স্পিন অ্যাটাকের দিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু কম যায় না। কলকাতারটা তো সেরা ঠিকই, মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু কম যায় না। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকে কে রয়েছে? বোলিং অ্যাটাকে রয়েছে আল্লাহ গাজানফির, যে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত বল করছে। আল্লাহ গাজনফির ওই একটা প্লেয়ারই ভালো রয়েছে মানে স্পিনার হিসেবে, ওই একটা প্লেয়ার বাদে আর সেরম স্পিনার নেই, কিন্তু অন্য স্পিনার যারা রয়েছে ওই একটাই ওয়ার্ল্ড ক্লাস। আর কলকাতা নাইট রাইডার্সের মায়াঙ্ক মার্কান্ডা রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে, তিনজন রয়েছে। তার সাথে মঈন আলী রয়েছে, মঈন আলীকে প্রয়োজনে খেলানো যেতে পারে। সেই জন্য ভারতীয় বোলিং লাইন আপ মানে ভারতের যে বোলার যেহেতু সেরা রয়েছে বরুণ চক্রবর্তী, তারপরে মানে মূল যে স্পিন বোলিং লাইন আপ সেটাও যেহেতু শক্তিশালী, সেই জন্য কলকাতার ওই দিক থেকে আবার শক্তিশালী। আর ব্যাটিংয়ের দিক থেকে অবশ্যই রোহিত শর্মার দলই বেটার, কেন রোহিত শর্মা, তার সাথে উইল জ্যাক্স, হ্যাঁ তার সাথে উইল জ্যাক্স, তারপরে আসবে কে, হার্দিক পান্ডিয়া। তবে ফিনিশারের দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার কিন্তু এগিয়ে থাকবে, কেন ফিনিশারে রয়েছে রমনদীপ সিং, রিঙ্কু সিং, অ্যান্দ্রে রাসেল। আর সেই তুলনায় হার্দিক পান্ডিয়া শেষ দিকে একা হয়ে পড়ছে, যার কারণে একটু সমস্যা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। আবার সূর্যকুমার যাদব, তিলক বর্মা মিডিল অর্ডার ভালো, আবার ওপেনারও কিন্তু ভালো, কিন্তু ওই দিকেই সমস্যা। রান লেকলেকটন হয়তো ওপেন করতে পারে, তিনি হয়তো উইল জ্যাক্সকে খেলতে পারে। আর ঈশান কিষানের ভূমিকাটা কে পালন করে এটা একটা দেখার বিষয়। হ্যাঁ, রায়ান লেকলেকটন উইকেট কিপার আছে, সে হয়তো উইকেট কিপিং করবে এবং ব্যাটিংও করবে প্রথম দিকে এবং উইকেট কিপিংও করবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে কলকাতার দলটা অনেক শক্তিশালী লাগছে, মানে ভালোই শক্তিশালী লাগছে, ব্যাকআপের দিক থেকে এগিয়ে রয়েছে। আর মুম্বাইয়ের শুধু ফাস্ট বোলিংটা শক্তিশালী, ব্যাটিংয়ের দিকেও কিছু সেরা প্লেয়ার রয়েছে, এই হলো তাদের সেরা বলতে গেলে, ঠিক আছে। তোমাদের মধ্যে কোন দলকে সেরা মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিও। আজকেই তো সকালে ভিডিওতে দিয়েছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোন দল বেশি শক্তিশালী, হ্যাঁ এখন এইটা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কে কোন দলকে সাপোর্ট করেন আইপিএলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।